আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ বর্ডার গার্ডে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী পদে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন, সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, নিয়োগপত্রটি দেখে আসি। এখানে বর্ডার গার্ড বাংলাদেশের যে 160তম অতিরিক্ত সিপাহী পদে নতুন নিয়োগটি প্রকাশ হয়েছে। এর আবেদনটি শুরু হবে 23 জুলাই 2025 এবং শেষ হবে 1 আগস্ট 2025 তারিখে। তবে আরেকটি নোটিশ আছে যে গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত নিয়োগপত্রটির মাধ্যমে 160তম ব্যাচে যে সকল প্রার্থীগণ নির্বাচিত হয়ে স্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। অর্থাৎ 160তম ব্যাচে যারা মাঠ করেছিলেন, যাদের চাকরি হয়েছে, তাদেরকে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সমান পরীক্ষায় জিপিএ কমপক্ষে 3 পয়েন্ট এবং এইচএসসি সমান পরীক্ষা কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। মহিলা ও পুরুষ উভয় ক্ষেত্রে প্রযোজ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। বাড়ি ভাড়া সহ বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য হবেন এবং অন্যান্য সুবিধাদি পাবেন। বয়সের ক্ষেত্রে বয়স 5/10/2025 তারিখের মধ্যে যাদের 18 থেকে 23 বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন এবং যাদের জন্ম 6/10/2002 হতে 5/10/2007 তারিখের মধ্যে জন্মগ্রহণ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 5/10/2025 তারিখের ভিতরে 18 থেকে 23-এর ভিতর থাকবে, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট শুধুমাত্র। ওজন: পুরুষের ক্ষেত্রে 49 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 47 কেজি। মহিলাদের ক্ষেত্রে ওজন 47 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 43 কেজি। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 30-32 ইঞ্চি থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি থাকতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 এবং মহিলাদের ক্ষেত্রে 6/6 থাকতে হবে। আমাদের এখানে অনলাইন আবেদনটি শুরু হবে 23 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে, শেষ হবে 1 আগস্ট 2025 10 ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পদ্ধতি: বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে ঢুকে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে আছে যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপে আছে রেজিস্ট্রেশন, তৃতীয় ধাপে আছে আবেদন ফি জমা, চতুর্থ ধাপে আছে শিক্ষাগত যোগ্যতা যাচাই, পঞ্চম ধাপে আছে ব্যক্তিগত তথ্য ও ছবি প্রদান আপলোড, 6 নম্বর ধাপে আছে এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড। কিভাবে আপনারা আবেদনটি করবেন A to Z সম্পূর্ণ নিয়ে একটি ভিডিও নিয়ে আসতেছি, সেটি আপনাদের আমার থেকে যারা আবেদন করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আবেদন করে হোয়াটসঅ্যাপে পিডিএফটি নিয়ে নেবেন এবং আবেদন পদ্ধতি নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসতেছি, আপনারা আমার চ্যানেলটি লক্ষ্য রাখুন। জমা দেওয়ার পর তার ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্তভাবে আবেদন সাবমিট করলে তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না, তাই সঠিকভাবে দেখে আপনারা আবেদন করবেন। এবং এখানে 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি তারিখে যারা প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদের জন্য যে নির্দেশনাবলী, যে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে, আইন শৃঙ্খলা ভঙ্গ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না, নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখে SMS এর মাধ্যমে জানানো হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। বিজিবির 104তম যে অতিরিক্ত সিপাহী পদে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী সার্কুলার জন্য অপেক্ষা করুন।